নমস্কার বন্ধুরা, আমি চন্দন রয়। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে একটা রিভিউ করতে চলছি। এটা হচ্ছে আপনার সুপারস্টার কোম্পানির একটা টেবিল ফ্যান। এটা সোলার টেবিল ফ্যান। এই ফ্যানটি হচ্ছে আপনার খুব ভালো মানের একটি ফ্যান, যেহেতু সুপারস্টার কোম্পানির সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা আছে এবং জানা আছে যে সুপারস্টার কোম্পানিটা কতটা ভালো। সবাই জানেন সুপারস্টারের প্রতিটা জিনিস খুব ভালো হয়ে থাকে। তো এই ফ্যানটা হচ্ছে আজকে আমি একটা জিনিস রিভিউ করব। রিভিউটা হচ্ছে যারা বাসা বাড়িতে সোলার ব্যবহার করেন, ছোট দেখা গেছে কারো 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াটের সোলার প্যানেল আছে। তো সেই ক্ষেত্রে তারা এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন কিনা এবং ব্যবহার করলে তাদের কেমন সেটআপ প্রয়োজন সেটা বুঝতে পারবেন। আমার হাতে একটা ওয়াট মিটার আছে। এটার মাধ্যমে হচ্ছে আমি আজকে এটাকে পরীক্ষা করব যে এই প্যানেল, সরি, এই সোলারটা হচ্ছে আপনার ফ্যানটা কত ওয়াট খায়। তো এটার কি কি লেখা আছে, কি কি বলা আছে, সবগুলো আজকে এই ভিডিওর মাঝে বিস্তারিত হবে এবং এর খুঁটিনাটি সব দেখব যে আদৌ এটা যে ওয়াট লিখে রাখছে সে ওয়াট খাচ্ছে না তার থেকে বেশি খাচ্ছে, বা আপনার যে বাসায় যে সোলার প্যানেলটি আছে সেটা সেটার মাধ্যমে যে আপনি আপনার বাসায় ইউজ করবেন যে কতটা সময় টাইম নিবে বা কতটা টাইম চলবে। তো আমরা একটু দেখি এর সাথে কি কি পাওয়া যাবে এবং এর ইগুলা দেখে নিই, বিবরণগুলো একটু দেখে নিই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্য কস্টেপ করা ছিল, যার জন্য আমি তুলছি, চলে গেছে সুপার স্টার। যাক, সামনের সাইডটা দেখাচ্ছি, সমস্যা নেই। সৌর বিদ্যুৎ ব্যবহারের উপযোগী ফ্যান। তো এটার মডেল, হ্যাঁ, এবং পুরাটা জিনিস বলা হয়েছে। এটার ওয়াট বলেছে কত, টেস্ট পাওয়ার ইনপুট, হ্যাঁ, 10.47 ওয়াট, হ্যাঁ। আর পাওয়ার দেখেন, এখানে বলা হয়েছে কত, 12। রেটেড পাওয়ার ইনপুট 12, 10 থেকে 12। তো আপনারা দেখে নেন এইখানে যা যা আছে। আর এই যে দেখেন, সুপার স্টারের সোলার ডিসি টেবিল ফ্যান। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন দেখবো আমরা এটার ভিতরে কি কি জিনিস দিয়েছে ওরা এবং এটাকে ফিটিং করব এখন। তো বন্ধুরা, এখন হচ্ছে এটাকে দেখবো যে এর ভিতর থেকে আমরা কি কি পাই। যেহেতু আমি বসে করছি আর আমার টেবিলটা অনেক ছোট, যার জন্য হচ্ছে আমার এই জায়গাটা অনেক ছোট হয়ে যাবে, যার জন্য আমি এটাকে একটু সাইড করে নিচ্ছি, নিচে নিয়ে রেখে, এবং এটার ভেতর থেকে কি কি পাবো সেটা একটু এভাবে যদি দেখানোর চেষ্টা করি তাহলে বোধহয় একটু ভালো হবে আপনাদের জন্য। তো এটার প্রথমে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা দুইটা ফ্যানের। আচ্ছা, দেখছি এটাকে পরে দেখি। এটা হচ্ছে মেইন ফ্যানটা। তো কার্টুনটার ভিতরে দেখেন আপাতত কিন্তু কিছুই নেই দেখা যাচ্ছে। তো এটাকে আমরা আপাতত এই সাইডটায় রেখে দিচ্ছি এবং এটার সাথে থাকবে একটি পাংখা। এটা খুবই ভালো মানের, এবং তার সাথে থাকছে হচ্ছে দুটো ফ্যানের যে কপার, ফ্যানের কপার দুটো। এবং এটার বিল কোয়ালিটি আমার কাছে খুব দারুণ লেগেছে, কারণ এটা খুব শক্তপোক্ত। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো, এবং এটার বাতাসটা কেমন হয় সেটাও দেখবো। এটা হচ্ছে 14 ইঞ্চি একটা ফ্যান। আর মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা ফ্যানের, এটাকে এবার একটু খুলে দেখা যাক এর সাথে কি কি পাচ্ছি আমরা। দেখেন বন্ধুরা, খোলার সাথে সাথে কিন্তু এটা আপনার প্রথমে বেরিয়ে আসছে হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটা হয়তো দেখতে পাচ্ছেন 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ড। এটাকে আমরা সাইডে রাখছি, এবং এর সাথে দুটো ভালো মানের ক্লিপ ব্যবহার করেছে, ততটাও ভালো না, বাট ডিসি ফ্যানের ক্ষেত্রের জন্য এই দুটোই যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে। এবং এই সে আমাদের কাঙ্ক্ষিত ফ্যানটা। তো ফ্যানটা ফিটিং শেষ করে আপনাদের মাঝে আবার আসছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু ফিটিং হয়ে গেল। এটা সুপার স্টারের 14 ইঞ্চি একটি ফ্যান, এবং খুব দারুণ একটি ফ্যান। এটার বিল কোয়ালিটি খুব অসাধারণ। আর এটা অলরেডি
করে ফেললাম, ফিটিংটা করে ফেললাম। তো এখন হচ্ছে আমাদের দেখার বিষয় যে এটা কতটা পরিমাণে ওয়াট টানে, কারণ এটা বুঝতে হবে। আমরা যদি একটু এর ওয়ারেন্টি কার্ডটা দেখি, ওয়ারেন্টি কার্ডের ভিতরে দেখেন এই যে এরকম একটা ওয়ারেন্টি কার্ড। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে যে দুটো ক্লিপ লাগিয়েছে, দুটো ক্লিপ থাকলে আমরা এটার কাজটা প্রপারলি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এই ক্লিপ দুটো কেটে ফেলতে হবে, কারণ এই ক্লিপ দুটো যদি থাকে তাহলে আমরা প্রপারলি ভাবে এটার কাজটা করতে পারছি না। কারণ আমাদের যে মিটার, যে লোড মিটারটা আছে, হ্যাঁ, সেই লোড মিটারে হচ্ছে আমরা এই মিটারে এই কানেকশনটা দিতে পারবো না। তো আরেকটা জিনিস আছে, এটা আমি ভিডিওর লাস্টে আপনাদের আমি দেখিয়ে দিব এইখানে। জিনিসটা খুব ভালোই লাগছে, বাট তো এটাকে এখন আমরা কেটে নেব এখান থেকে, কারণ আমাদের যখন এটা কানেকশন হবে তখন আমাদের এই ক্লিপটা প্রয়োজন হবে না, যার জন্য আমরা এটা কেটে ফেললাম। তো এখন দেখা যাক, তারটা বের করে নেওয়া হলো এটার ভিতর থেকে। আর এটা তারা যেটা দাবি করেছে, এটার মোটরটা কিন্তু খুব ভালো মানের, এবং এটার যে ভিতরে যে মোটরটা দিয়েছে ডিসি মোটর, এটা কিন্তু খুব ভালো মানের। তো আমাদের কাঙ্ক্ষিত ফ্যানটা ওখানে থাক। এখন হয়তো আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা রিক্সার ব্যাটারি বা ভ্যানের ব্যাটারি, সেখান থেকে আমি দুটো তার কানেকশন করে নিয়েছি। এটার মাধ্যমে হচ্ছে আমি লোড মিটার দিয়ে ফ্যানের ওয়াটটা পরীক্ষা করব। তো একটু সাথেই থাকুন, আমি এটাকে একটু কানেকশনটা দিয়ে নিই, তারপরে বিস্তারিত সবকিছু আপনাদের আমি দেখাচ্ছি এক এক করে। আশা করছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরোটাই, কারণ হয়তো আপনার এই ভিডিওটা দেখায় আপনার একটা উপকার হতে পারে বা একটু কাজে লাগতে পারে। তো আমি মিটারটায় কানেকশন করলাম। এখন যে বিষয়টা, আমি একটা ফ্যানের একটা কেবল হচ্ছে এটার সাথে প্রবেশ করে রাখবো। যদি আমি না রাখি তাহলে হচ্ছে আমি জিনিসটা বুঝতে পারবো না যে আদৌ, কারণ এক হাত দিয়ে আমি যেহেতু ভিডিওটা একা করছি স্ট্যান্ডের মাধ্যমে, তো সেক্ষেত্রে হচ্ছে আমার এটাকে আমি আপনাদের প্রপারলি ভাবে দেখাইতে পারবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এটাকে একটা তার কানেকশন দিয়ে নিতে হচ্ছে। তো চলেন এবার দেখা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত সুপার স্টারের 14 ইঞ্চি ডিসি ফ্যানটা কেমন সার্ভিস দেয়। তো শুরু করি এটা। তো এই যে দেখেন বন্ধুরা, আমার এটা ব্যাটারি থেকে, এই যে ব্যাটারি থেকে কানেকশন হয়ে তারটা ঘুরে এই যে দেখেন মিটারে প্রবেশ করেছে এবং মিটার থেকে চলে গেছে ফ্যানের পিছনে, এই যে আপনার তারটা দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে মূল বিষয়টা আমরা দেখব। এখানে আগে 12.48, তো এটাকে আমি এইভাবে রাখি, তাহলে আপনাদের হয়তো দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো আমি প্রথম অন যেই এটা আছে, আমার মিটারটা একটু ঝামেলা করছে, এটাকে আমি সুন্দর করে রাখার ট্রাই করি। তো দেখেন 12.4850, তো আমি প্রথম অনে প্রেস করলাম। দেখেন জাস্ট স্টার্টিং এ কিন্তু 11তে চলে গেছিল। আমি আবারও পজ দিলাম, পজ দিয়ে জাস্ট ওয়ানে প্রেস করলাম, 11 ওয়াট চলে যাচ্ছিল। এই দেখেন ফ্যানটা রান করছে, ফ্যানটা চলছে 11, এটা 7 ওয়াট খাচ্ছে। এবার 2-এ দিব, দেখি 10 ওয়াট, 9 ছিল 10-এ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন চলছে। এখন হচ্ছে আমি 3-এ প্রেস করে দিব, 3-এ প্রেস করে দিলে 1 এম্পিয়ার, 1.031 এম্পিয়ার চলছে এবং 12.87 ওয়াট পাস এরকম খাচ্ছে, 12.6। তো এই যে দেখেন ফ্যানটা কিন্তু চলছে, আর সরাসরি লাইভে আমি আপনাদের দেখাচ্ছি 12 ওয়াট খাচ্ছে, 1 এম্পিয়ার। ফ্যানটা 3-এ চলছে, 3-এ চলছে। তো এটার গায়ে যে লিখে দিছে 12 ওয়াট, সেটা কিন্তু একদম সঠিক লিখছে, কারণ এরা যেটা লিখেছে 12.5, জাস্ট ওই একটু এদিক সেদিক হবে।
ওইটা বড় বিষয় না, ফ্যানটা অফ করে দিলাম কারণ হয়তো নয়েজটা অনেক চলে আসবে। তো এখন আরেকটা জিনিস দেখবো, সরাসরি 3-এ দিলে কত ওয়াটটা স্টার্টিং এ টান দেয়। 18। যখন ফ্যানটা রান করে তখন কিন্তু আপনার 18 ওয়াট নিচ্ছে, 18 ওয়াট থেকে চলে আসছে 12 ওয়াটে। তো বন্ধুরা অ্যাভারেজে মিলে কিন্তু এটা যেই বলেছে ওরা যে জিনিসটা 12 ওয়াট, এটা কিন্তু পারফেক্টলি 12 ওয়াট খাচ্ছে। আর এটার বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা এবং প্রচুর বাতাস হয়, 3-এ যদি দেন আপনি একদম ঝড়ের মতন বাতাস হবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।